আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মামাহির মিনি ব্লগ। আজ আপনাদের সাথে শেয়ার করব শাপলা রেসিপি। চলুন আজ আমরা শাপলা ভাজি রান্না করি। তার জন্য আজ আগে থেকেই আমি শাপলা কেটে সুন্দর করে ধুয়ে ঝেড়ে রেখেছি। চুলা জ্বালানো কমপ্লিট। মাটির চুলা তো একটু কষ্টই হয়। আগে থেকে আমি চুলাটা জ্বালিয়ে কড়াইটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে নিক। তেলটা গরম হলে যে কোনো কিছুই রান্না করতে ভালো হয়। তো শাপলাগুলো আগে থেকে ঝরে রেখেছিলাম, তাই আমার শাপলাগুলো ঝরঝরে আছে। এর থেকে বেশি যদি পানি থাকে তাহলে কিন্তু নরম নরম হয়ে যায়। আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কড়াইয়ের তেলটা গরম হওয়ার জন্য, কারণ কড়াইতে তেলটা গরম হলেই আর কোনো কিছু লেগে থাকে না। তেলটা গরম হয়ে গেলে এর সাথে দিয়ে দিব একটা শুকনা মরিচ। আমার আগে থেকে কাটতে মন নেই, তাই আমি ভেঙে ভেঙে দিলাম শুকনা মরিচটা। আপনাদের যদি শুকনা মরিচ দিতে ইচ্ছে করে তাহলে আগে থেকে কেটে রাখবেন বা ভেঙে দেবেন, যার যার ব্যক্তিগত ব্যাপার এটা। এখন দিয়ে দিলাম পেঁয়াজ, কিছুটা কাঁচামরিচ আর পেঁয়াজ আমি আগে থেকে কেটে রেখেছিলাম। তা এখন দুটাকে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজতে হবে। কিছুক্ষণ ভাজার পরে যখন দেখবেন যে এটা ভালো করে ভেজে এসেছে, তখন এটার মধ্যে আপনি দিয়ে দেবেন কিছুটা লবণ, কিছুটা মরিচ, মানে যার যার ব্যক্তিগত। আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ, যার যার স্বাদ মতন দিয়ে দেবেন আপনারা। আর আমি শুকনো মরিচ আর হলুদের ফাটিয়ে একসাথে মিক্সড করে রাখি, তাই আমি দিয়ে দিলাম প্রায় 1.5 চামচ শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো একসাথে মিক্স করা। এটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এখন এটাকে ভাজা ভাজা করতে হবে। কিছুক্ষণ ভাজা ভাজা করার পর এই যে দেখেন ভাজা ভাজা হয়ে গেছে। এখন ভাজা ভাজা হওয়ার পর এই যে আপনার শুকনো শাপলাগুলো ভাজা ছিল ওগুলো আপনি দিয়ে দিবেন। আগে থেকে ঝরানো থাকলে পানি ওঠে না শাপলাতে। বেশিরভাগ হয় কি পানি উঠে যায় শাপলা রান্না করতে গেলে, তাই আমি আগে থেকে ঝরে রেখেছিলাম। এটাকে ভালো করে একটু উল্টো পুল্টো করে নেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। তো আমি এটা নাড়া হওয়ার পরে দেখেন এটা ভালোভাবে নেড়ে চেড়ে এখন এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে, আপনাদের দেখাতে সুবিধার্থে একটু সামনে নিয়ে দেখালাম আর কি। এখন এটাকে ঢেকে দেব। কিছুক্ষণ ঢাকার পর আমি আবার এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তাহলে হয় কি নিচে লাগে না, একটু পরপর আর কি নাড়লে নিচের দিকে লাগে না, আর সুন্দর করে মশলাগুলো মিক্সড হয়ে যায়। এমন করে কিছুক্ষণ পর আবারও ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে আবারও ঢেকে রাখতে হবে কিছুক্ষণ। তো কিছুক্ষণ পর আবার দেখতে হবে যেন নিচে না লেগে যায়, তাই আবার ওটাকে উল্টে পুল্টে নেড়ে দিতে হবে। তো এটা কিছুক্ষণ পর নাড়তে হবে যাতে এটা নিচে না লাগে। নিচে লাগলে আবার এটাকে মানে দেখতে ওরকম সুবিধা হবে না, আর একটু গন্ধ গন্ধ হয়ে যাবে। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখতে হবে, কারণ এটাকে একটু বয়েল করতে হবে। তো কিছুক্ষণ বয়েল হওয়ার পরে ঢাকনাটা খুলে আবার কিন্তু দেখতে হবে, কারণ একটু পরপরই কিন্তু দেখতে হবে যেন এটা নিচে না লাগে। আমি কিন্তু এটার সাথে আর কোনো পানি অ্যাড করছি না, কারণ শাপলার মধ্যে এমনি পানি থাকে, এটার মধ্যে আর কোনো পানি অ্যাড করতে হয় না। তা অনেকে আবার পানি অ্যাড করে, কিন্তু আমরা তো আবার ঝোল টোল খাই না, এটার ভাজি করব, তাই আমি এটাকে সাথে আর পানি অ্যাড করব না। দেখুন ভালো করে ভেজে নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে হয়ে গেছে আমার শাপলা রেসিপি। এখন আমি একটা পাটির মধ্যে এটাকে রাখবো। তো দেখেন আমার কিন্তু তেল খুব কম দিয়েছি, তারপরও দেখা যায় যে তেল হয়ে গেছে বেশি। আমি কিন্তু খুব তেল কম খাই, তারপরও হয়ে গেছে। এই যে আমার হয়ে গেল শাপলা ভাজি। অনেকে চিংড়ি মাছ দিয়ে খায়, অনেকে ইলিশ মাছের মাথা দিয়ে খায়, যার যার ব্যাপার। আজকে আমি শুধু রান্না করলাম একটা কাঁচামরিচ দেখলাম, দেখার সুবিধার্থে সুন্দর লাগে। এই যে হয়ে গেছে আমার শাপলা রেসিপি। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।